রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫০ জনের বেশি। হতাহতের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। সোমবার বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট ও হতাহতদের উদ্ধারে ৬টি অ্যাম্বুলেন্স কাজ করেছে। এখন পর্যন্ত আমাদের ৬টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে। হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর তিনি সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এরপর হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও আহতদের খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। এদিকে স্বজনদের আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট ও আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। হৃদয় বিদারক এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।